بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম। শাহ আলম ভাই শিহাব উনি জানতে চেয়েছেন জানাজার নামাজ পড়ানো হয় সেটা কেমন, কতটুকু ঠিক। জানাজার নামাজ আমাদের দেশে যেভাবে পড়ানো হয় এটার অনেক কিছুই ভুল হয়ে আছে, কিন্তু মূলত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেটা সেটা আমাদের দেশে অধিকাংশ জায়গাতে প্রচলিত নাই। একটু হাদিসটা খুলেন এবং দেখেন, বের করেন, কিতাবুল জানাইজ দেখেন, মিশকাত দেখেন, এবং আরও অন্যান্য গ্রন্থ, হাদিস গ্রন্থ আছে, সেগুলো দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সালাত আদায় করেছেন। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা, এবং এখানে আপনি কোনো সূরা পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন, সমস্যা নেই। তারপরে আবার আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই যে দরুদ আছে সেটা দ্বিতীয় হলো। তৃতীয় তাকবীর দিয়ে দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। তারপর যদি আরও মুখস্থ থাকে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, এগুলো দোয়া পড়ে তারপরে আবার আল্লাহু আকবার বললে চারটা তাকবীর হলো। এরপরে দুই দিকে সালাম। তো দুই দিকে সালাম ফেরানো যায়, একদিকেও সালাম ফেরানো যায়, দুইটাই হাদিস আসছে। আপনার যেটা চাইবেন সেটাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে একবার সালাম ফেরানোর বিষয়টা বেশি স্পষ্ট, যদিও দুইবার সালাম ফেরানোকে কেউ অস্বীকার করেননি। করা যাবে, সমস্যা নেই, দুই দিকে সালাম ফেরানো যাবে, একদিকেও সালাম ফেরানো যাবে। এই হলো মানে জানাজার সালাত। তো জানাজার সালাতে আমাদের দেশে মানে সানা পড়ে, যেটা সানা পড়ার কোনো দলিল নেই, শুধুমাত্র ধারণার উপর এবং কিয়াস করে পড়া হয় যে সালাত মানে তো সানা পড়তে হয়। তো সুতরাং যেহেতু জানাজার সালাত এটা একটা সালাত, সুতরাং এখানে সানা পড়তে হবে, কিন্তু দলিল এটা উল্লেখ নেই এবং দলিলে পাওয়া যায় না, সুতরাং সানা পড়া যাবে না। এবং তারা সূরা ফাতিহা পড়ে না, কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে, এই আর কি। সুতরাং যেটা সহি সেটাই আমাদেরকে মেনে নিয়ে সেটা আমল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক।